কেউ দিচ্ছে 37 কোটি টাকা, কেউ দিচ্ছে 14 কোটি টাকা, তারাও কিন্তু নাম্বার 1। কিন্তু আমরা সোনালী দিচ্ছি 405 কোটি 15। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বহদ্দারহাট মেট্রো শাখায় মাসিক সভা ও সম্মাননা প্রদান। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রামের বহদ্দারহাট মেট্রো শাখায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে গতকাল শুক্রবার মাসিক সভা ও এপ্রিল 2026 মাসের আউটস্ট্যান্ডিং বিজনেস পারফরম্যান্স অর্জনকারী সেরা কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম স্থান অর্জন করেন শাহিনুর আক্তার হীরা, দ্বিতীয় স্থান অর্জন করেন আজাদ হোসাইন এবং তৃতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ আরিফ চৌধুরী। বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বহদ্দারহাট মেট্রো শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হাসান তারেক। সভায় উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার জহিরুদ্দিন, উম্মে হাবিবা, তাসলিমা আক্তার, মোর্শেদ, দস্তগীর, রবিউল আলম ও জামালউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহাদাত হোসেন। মাসিক সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও গ্রাহক সেবা উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সেরা কর্মীদের সম্মাননার মাধ্যমে সকলকে আরও ভালো কাজের জন্য উৎসাহিত করা হয়। কাউকে সাজেশন দিতে হয় বা কাউকে সাজেশন কেউ নিতে আসে, ওনার থেকে উনি তখন সোনালীর কথা বলেন। সোনালীর কথা কেন বলেন? কারণ সোনালীর সিস্টেম সার্ভিস দেখে একটা মানুষকে আপনি সহজে বুঝাতে পারবেন, একটা মানুষ সহজে বুঝতে পারবে এবং আপনি বলেও নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি একটা ক্লায়েন্টকে বলেন যে আপনি এখানে পলিসি করেছেন, সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে আসবে। আপনি পলিসি করেছেন, সাথে সাথে আপনার একটা অ্যাপসে আপনার সমস্ত রিসিপ্টগুলো চলে আসবে। আপনি পলিসি করেছেন চিটাগংয়ে, কোনো কারণে আপনাকে ঢাকায় চলে যেতে হয়েছে, চাকরির কারণে বা যে কোনো কারণে ঢাকায় চলে যেতে হয়েছে, আপনি ঢাকায় যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনি ব্রাঞ্চিং সুবিধা পাবেন। মানে আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়ে সোনালীর সার্ভিসগুলো পাবেন। আপনি বহদ্দারহাট ব্রাঞ্চে পলিসি খুলেছেন, বহদ্দারহাট ব্রাঞ্চে আসতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো ব্রাঞ্চ আপনার কাছাকাছি, সেখানে গিয়ে আপনি একই রকম। 20 কোটি টাকা আছে, তবে এখানে আমি একটা 2-3টে বড় বড় পলিসি করবো, আমাদের স্ট্যাম্প দিতে হবে, চেকের কপি দিতে হবে। ঠিক আছে স্যার, আমরা কমিটমেন্ট দিলাম, চেকের কপি দিব, কালকে আপনি টাকা রেডি করেন। পেনিনসুলা হোটেল আমরা আবার আসবো, আরেকটা রেফারেন্সে ওই বিএনপি রেফারেন্সের মাধ্যমে গেলাম, আমরা 75,000 টাকার চেক দিলাম। 10 বছরে কত টাকা জমা হবে? 3টে পলিসি নিয়ে চলি। 3 বছরে একটা শর্ট টাইম প্ল্যান নিচ্ছে 25,000 টাকা করে, আর 15,000 টাকা 10 বছরের জন্য ডিপোজিট প্ল্যান নিচ্ছে। প্রতি মান্থলি 75,000 টাকা উনি সেভিং করছে। তাহলে দেখেন ওনার কতটুকু ইনকাম। গতকালকে পরশুদিন রাত্রে আমাকে ফোন দিচ্ছে, কত ভাই আমার তো হেড অফিস থেকে ইনফরমেশন করছে কিসের জন্য? ভাই আমার টাকা নাকি এত তারিখ 26 তারিখ আসবে, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার জন্য। কত ভাই আমার তো অনেক কাজ, স্যার আপনাকে এখানে আসার দরকার নাই, আমি আসতেছি আপনার বাসায় নিয়ে গেছি, আমি বিল তো সব প্রত্যেকে দিব। উনি বিশ্বাস করবেন, কত ভাই বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেখানে আমাকে 100 বার আপ ডাউন করতে হয়। আমি এই প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি যেটা বাসায় এসে আমাকে সার্ভিস দিচ্ছেন। তাহলে আমরা কোন জায়গায় কাজ করছি যেখানে ওনার ডিউ থেকে এই মাসে 10 লাখ টাকা ডুবে যাবে 26 তারিখ, এই মাসে 10 লাখ টাকা ডুবে যাবে। আমাদের সবচেয়ে নিশ্চয়তা কোথায় আছে? গ্রাহকদের ক্ষেত্রে নিশ্চয়তা। আমরা যদি একটা পলিসি করে আসলাম, আলো জ্বালানোর সৃষ্টি করেছেন একটা ক্ষতিগ্রস্ত পরিবারকে, যে অ্যামাউন্টটা দিয়ে যাচ্ছে প্রত্যেক পরিবারের যে দায়িত্বটা নিচ্ছে সেটা যিনি তৈরি করে দিয়ে গেছেন দুনিয়াকে, আমাদের মুস্তফা মোল্লা দুস্তর স্যার, উনি আমাদের মাঝে আর নেই। তাহলে উনি নাই, কিন্তু ওনার প্রতিষ্ঠান তো আছে। তাহলে সেই প্রতিষ্ঠানে শুধু যে একটা প্রতিষ্ঠান তা না, রূপালী জেনারেল থেকে শুরু করে, সোনালী ইন্স্যুরেন্স থেকে শুরু করে, ড্রাগন থেকে শুরু করে, ইম্পেরিয়াল থেকে শুরু করে, ওনার অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে কি আছে। তাহলে সেই প্রতিষ্ঠানের যে ধারাবাহিকতা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই প্রতিষ্ঠানকে কেন বাংলাদেশে উনি এনেছেন? ওনার যে দিক নির্দেশনা, যে আলো, আশার আলো, যে সব ইন্স্যুরেন্সে টাকা না দিলেও অন্তত সোনালী লাইফ গ্রাহকদের কি করবে? টাকাটা তার প্রান্তে দিয়ে যাবে। পূর্বের বক্তারা বলেছেন অন্যান্য কোম্পানির ম্যাচুরিটি 15 লাখ, 16 কোটি, 17 কোটি, কিন্তু সোনালী লাইফের ম্যাচুরিটি প্রায় 405 কোটি প্লাস। শুধু গত জানুয়ারি থেকে যে আমরা প্রতিষ্ঠানের পেমেন্ট শুধু যদি দেখেন, শুধু আনতেছি না টাকা, গ্রাহকের টাকা দিচ্ছি আমরা। এজন্য আপনাদেরকে বলবো যে বুঝে শুনে আগে দেখবেন, বুঝবেন, কারো কথায় কান দিবেন না। এখানে